হিংসা তোমারা। আর কি হইল কি হইল কি হইল কি হইল মানুষ কইব কি হইল ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে এই পৃথিবীটা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে একটা চাদর আছে চাদর কিয়ামতের আগে চাদরটা ডান পাশ থেকে একটা টান মারবে আরেক প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে আমার নবী বলেন চাদরটা যখন টান দিবে তখন পৃথিবীর গাছপালাগুলো একেবারে শুয়ে যাবে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের আলামত নিয়ে বয়ান করার জন্য, মা বাবা নিয়ে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের হৃদয়ে ধারণ করা লাগবে। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। কিয়ামতের ছোট ছোট আলামত মানে নিদর্শন। কখন বুঝবেন কিয়ামত গণায় আসতেছে? যদিও বিষয়টা আমি আগে জানি না, এখন মাত্র জানলাম। দেখে সে বয়ান করা যেত, এখন আমি ক্ষুদ্র জ্ঞানের যতটুকু উপস্থিত জানি ততটুকুই বলবো। কিয়ামতের আলামত দুই প্রকার, একটা হলো আলামতে সুগরা, আরেকটা হলো আলামতে কুবরা। ছোট ছোট আলামত যেগুলো দেখবেন মনে করবেন কিয়ামত আগায় আসতেছে। এবার আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝতে পারবেন এবং সক্ষম হবেন কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে গেছে। আমি তো মনে করছি আমার ভিতর থেকে কেন মা তাদের তো সক্ষম আছে। আমি কথা কইতাছি আমার ভিতরে দর্শন আমার আমি কি ভিডিও আরে মোবাইল না মাইক লাগাইছে দিলে দপ পাইলে মোবাইল বসবো বাবা, একটু বসবো। আমি আইসি একটু বুঝ যালো খেতে লাইল দেয় নিতে লই পানি আর খেতে যাবো ডরাই গেছে। যাই হোক, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন। কিন্তু আগে আরো ছোট্ট আসলি, একটু বড় হয়েছ, একটু পন্ডিত করতেছ, আর একটু বড় হয়েছে বলে আমার যুবক কিছু হয়েছে। এটি এক সময় শূন্যতের তীরন্দাজ হবে। হাত তুলে ইনশাআল্লাহ একদিন আমরা অবশ্যই নবীর মহব্বতে প্রয়োজনে জীবন দিব, ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? কিয়ামতের আলামত কয় প্রকার? যেমন দিব শিক্ষিত সমাজ, এই ওয়াজটা অনেক উপরের ওয়াজ, এই যে কথাগুলো অনেক উপরে, এগুলো আমরা সংসার যখন দেখি 100 80 বার বুঝের মানুষটাকে তখন এই ওয়াজগুলো আমরা করি, খুব হিসাবের ওয়াজ। এখন সন্ধ্যাবেলায় খুব মনোযোগ দেওয়া লাগবে, আপনারা নিজেই বুঝতে পারবেন কিয়ামত চলে আসতেছে। হুজুর এটা কেমনে? কিয়ামত আলামত দুই প্রকার, একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। এখন ছোট কিয়ামতের আলামত, যেগুলো ছোট ছোট আলামত হিসাব মিলায় দেখেন এগুলা ঘটে গেছে, শুধুমাত্র তাই নয় বড় গুলা পর্যন্ত ঘটে গেছে, আমাদের টের পাই না, আমরা বুঝতে পারতেছি না। এখন বয়ান করলে হিসাব মিলাইবেন, আসলে কিয়ামতের দিন আর বেশি বাকি নয়, চলে আসতেছে। কিয়ামতের ছোট ছোট আলামত আঘাত গাঁট হবে,
যেই দিক দিয়ে জীবনে রাস্তার পরিকল্পনাও করেন নাই, সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। এখন হিসাব মিলাইয়া দেখেন, 40 বছর আগে কেউ ভাবে নাই এই রোডের পাশে আর একটা রোড হবে। এখন ঢাকা থেকে সিলেট পর্যন্ত কয়লেন 4 লেন ডাবল রোড হচ্ছে। আবার দেখবেন কিছু কিছু এলাকা, মফস্বল এলাকা, যে দিক দিয়ে ব্রিজের চিন্তাও করা যায় নাই, সেখানে ব্রিজ হয়ে গেছে, আঘাত হয়ে গেছে। যে এলাকা দিয়ে রাস্তার কল্পনা করা যায় নাই, কিন্তু সেই এলাকায় রাস্তা হয়ে গেছে। আমার রাসূল বলেন, যখন আঘাত হবে তখন মনে করবে একটা কিয়ামতের আলামত ঘটে গেছে। খুব খেয়াল অনেক একটু ভিতরে ঢুকে। 1 নম্বর গেল, নাম্বারটি মনে রাখবেন কেমন। 2 নম্বর হলো রাখাল ছেলেরা দেউলিয়ার মালিক হবে, আর দেউলিয়ার মালিকরা রাখালের মতন সম্বল হারা হয়ে যাবে। আজকে তাকায়া দেখেন, অনেকগুলো মানুষ যারা রাখালের দায়িত্ব পালন করতো, সাধারণ মানুষ, এরা 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কথা কোন বিল্ডিং? রাখালিয়ারা দেও অনেক বিল্ডিং এর মালিক হবে, রাজপ্রাসাদের মালিক হবে। আর একটা হলো ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন সাইক্লোন হবে, ঘন ঘন তুফান হবে। এই হলো 3 নম্বর আলামত। 4 নম্বর আলামত, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। সারা জীবন দেখেছি, অনুভব করেছি, বাবার আগে অনেক সন্তানকে মরতে দেখা যায় নাই। অনেক দেখেছি বিছানায় গড়ায় গড়ায় মরতে দেখেছি। এখন জিগায় তিনি কোথায় বসা ছিল? কয়েক বাড়িওয়ালা বাস স্ট্যান্ডে বসা ছিল। এরপরে কি করলো? ওযু করে বাড়িওয়ালার মসজিদে নামাজে গেল। নামাজ পড়ে কোথায় গেল? নামাজ পড়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে কি হলো? তিনি বললেন হঠাৎ করে বুকে ব্যথা করে। এরপরে কি হলো? অ্যাম্বুলেন্স আনা হলো। আশুগঞ্জের ব্রিজ পার হইতে পারে নাই, হঠাৎ করে শুনলাম লোকটা মারা গেল। সকল মানুষ কয়, একটু আগে দেখলাম দোকানে খাবার খাইতেছে, মসজিদে নামাজ পড়তেছে, ঘরে গেছে, অথচ তার বয়স মাত্র 26 বছর। এমন ঘটনা এলাকার ভিতরে আছে না? আমার নবী বলেন, হঠাৎ লোক মারা যাবে, কেউ কল্পনা করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে বহু রোগের সংখ্যা বেড়ে যাবে। আমার জন্মের পরে যতটুকু আমি দেখেছি, 17 বছর ধরে ওয়াজ করি, কিন্তু ইদানিং 4 বছরের হিসাব আমার থেকে নিয়ে যান। আমি যখন মাহফিল করে বাড়িতে যাই ফজরের নামাজের পর হয়ে যায়, অনেক সময় ফজরের নামাজের আগেও হয়ে যায়, কিন্তু দেখা যায় ফজরের নামাজের টাইমে রাস্তা দিয়ে অসংখ্য মানুষ, মহিলাদেরকে হাঁটতে দেখা যায়। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার? আমাদের ডায়াবেটিস। আরে বাবা, 5 বছর আগেও তো রাস্তা দিয়ে কত গেলাম কত আসলাম, ডায়াবেটিস নামক কোন রোগের নিদর্শন আমি পাই নাই। এখন দেখলাম ছোট ইয়াং বয়স থেকে মুরব্বী পর্যন্ত অনেকের ডায়াবেটিস। আমার নবী বলেন, হৃদরোগের সংখ্যা বেড়ে যাবে, বহু রোগের সংখ্যা বেড়ে যাবে। এবার হিসাব মিলাই দেখেন আমার কথার সাথে কিয়ামতের আলামত মিল পান কিনা। যা বলতেছি সব ঘটে গেছে, ঘটবে সামনে, এই আশা তোমরা কইরো না। আর একটা আলামত বলে দিতেছি। আর একটা আলামত হলো ধূম্রজাল তৈরি হয়ে যাবে, ধোঁয়ার সংখ্যা বেড়ে যাবে, মানুষ ধোঁয়া সহ্য করতে পারবে না। এই জন্য দেখেন ধোঁয়া থেকে বাঁচার জন্য সিএনজি ব্যবস্থা করা হয়েছে, গ্যাসের ব্যবস্থা গাড়ির মধ্যে করা হয়েছে, ওই ধোঁয়া থেকে বাঁচার জন্য। এই ধোঁয়া তো আবার সেই ধোঁয়া নয়, এমন কিছু ধোঁয়া মাঝে মাঝে ঘটে যায়,
বিশাল বড় বড় কারখানায় আমার নবী বলে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। কিছু শর্তে আঘাত লাগলে মানুষ মানুষকে মেরে ফেলবে। এটা নতুন নয়, এটা ঘটে গেছে। কেমনে? ওই দিনে দেখলাম বাবা ট্যাবলেটের জন্য সন্তান বাবার কাইটা বানাইছে। আমার নবী বলেন সন্তান দ্বারা বাবা মায়ের খাবে, সন্তান দ্বারা মায়ের মায়ের খাবে, ছোট বাচ্চা দিয়া মুরব্বীরা মায়ের খাবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের সবার সামনে ঘটনাগুলো প্রতিদিন ঘটতেছে। শুধু তাই নয়, আমার নবী বলেন এমন একটা সময় আসবে আলেমদের কোনো কদর থাকবে না। শরীয়তের ফায়সালা দেওয়ার জন্য আলেমদের কাছে আগে যাইতো। আমি নিজে দেখেছি তালাকের ব্যাপারে উলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা ফতোয়া খুলতো, ফতোয়া কিতাব খুলতো আর কয়া দিত। 3 দিন পরে এসো বুঝা বলবো। ফতোয়ার জন্য আলেমদের কাছে যাইতো, কিন্তু বলে দিত 3 দিন পরে আইসো, 4 দিন পরে আইসো, কিতাব দেখা লই। মাশাআল্লাহ, আমার নবী বলেন এমন একটা সময় আসবে এই ফতোয়া আলেমরা দেওয়া লাগবে না, দোকানপাটে পয়সা থেকে সাধারণ পাবলিক শরীয়তের ফায়সালা করব। এমন ঘটনা আছে না নাই? আলেমদের কদর থাকবে না। এই জন্য এটা কিয়ামতের আলামত। অথচ আলেমরা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমার নবী বলে আলেমরা অপমানিত হবে। জ্ঞানীরা একমাত্র আল্লাহকে ভয় করবে, আলেমরা ওই আলেমরা অপমানিত হবে। আমার নবী বলেন এটাও কিয়ামতের একটা আলামত। এই আলামতগুলো আমাদের ঘটে যাচ্ছে। এই আলামতের মধ্যে ছোট ছোট কয়েকটা আলামত বললাম, এরপরে বড় বড় কিছু আলামত হবে। আমার নবী বলেন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। এই কথাটা শুনলে ইমানদাররা চোখের পানি ফালায়া কান্না করত। ইমানদাররা আল্লাহরে কইতো, আল্লাহ গো কেমনে দাজ্জালের থাবা মানবো, কেমনে দাজ্জালকে সহ্য করব। এই দাজ্জাল ধরে দাজ্জালের আক্রমণ থেকে তুই টাকার জোরে বাঁচতে পারবি না। এই দাজ্জাল থেকে বাঁচার জন্য ইমানদাররা শুধুমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করত। এই বাড়ি ওরার মানুষ জবানটা খুইলা আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাজ তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাজ তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না, হাত তুলে নবী দেখতেছেন। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না।
আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না। দয়া করো মায়া করো বলো দয়া মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান বলুন তুমি রহমান মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে বুঝে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও আমার সরাইলের বন্ধু, আমার নবী কয় কিয়ামতের বড় বড় আলামত, বড় বড় আলামতের ভিতরে একটা হলো ইয়াজুজ এবং মাজুজের থাবা। এখন বলবেন হুজুর জীবনে তো ইয়াজুজ মাজুজের আলামত পাইলাম না, এখন ইয়াজুজ মাজুজ কোথায় আছে জানেননি? ইয়াজুজ মাজুজ আছে একটা প্রাচীরের ভিতরে বন্দী। একটা প্রাচীরের ভিতরে বন্দী আছে। বাদশা জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজকে বিল্ডিং দিয়ে আটকায় রেখেছে। এই ইয়াজুজ মাজুজ কেমন জানেননি? যাদের পায়ের নিচে মানুষগুলোকে পিঁপড়ার মতন পাইরা পাইরা মাইরা ফেলাইব, মানুষগুলোর পিপিলিকার মতো হবে। আমরা যেমন করে কলা খাই, আমরা যেমন করে চকলেট খাই, চকলেট মুখের মধ্যে দিয়ে যেমনি আমরা চুষতে থাকি, আবার আমরা যেমন করে কামড় দিয়ে দিয়ে চকলেট খাই, ঠিক এমন ভাবে ইয়াজুজ মাজুজ মানুষকে ধরে ফেলতো, ধরে ধরে এমন ভাবে অত্যাচার করে খেয়ে ফেলতো। বাদশা জুলকারনাইন তিনি যখন জানতে পারলেন তখন তিনি কি করলেন? মানুষদের কাছ থেকে তামা নিয়া পিতল নিয়া সীসার মতন গলাইয়া ওদেরকে বন্দী করে রেখে দিয়েছে। ওরা প্রতিদিন প্রাচীরের ভিতর থেকে এই প্রাচীরটা ভাঙার জন্য চেষ্টা করে, প্রতিদিন বিল্ডিং এর ভিতরে বাউন্ডারির ভিতরে থাকে, প্রতিদিন তারা চেষ্টা করে বিল্ডিংটা ভাঙিয়ে বের হওয়ার জন্য, কিন্তু হতে পারে না। এদের জিহ্বাটা কেমন জানোনি? জিহ্বাটা বড় ধারালো, এত বিশাল বড় দেয়াল, ওরা জিহ্বা দিয়া চারটে চারটে ব্লেডের মতন পাতলা কইরা ফেলায়। ওরা প্রাচীর দিকে বের হয়ে যাবে। আমি আগেই বলছি শিক্ষিত সমাজ এই এলাকায় তো ম্যাক্সিমাম মাহফিলে 80% যুবক পোলাপাই, এরা তো বুঝতে অসুবিধা হবে। এরপর আমার কথাগুলো তার বাড়ির বা থাকবে না, অনলাইনে ক্যাসেটটা অ্যালবামটা দিলে সারা বিশ্ব দেখবে। ওই দৃষ্টিকোণ রেখে আমি কথা বলতেছি, কিন্তু কথাগুলো বুঝতে হবে। ইয়াজুজ মাজুজ বিল্ডিং এর ভিতরে বন্দী, ওরা প্রতিদিন জিহ্বা দিয়ে চাটতে থাকে, হাতের মধ্যে অস্ত্র নাই, বাড়ি দিয়া বাঁধবো। জিহ্বা এত দাঁড়ালো, জিহ্বা দিয়া লেহম দিতে থাকে, লেহম দিতে 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 রাত্র হয়ে যায়। এবার রাত্র গভীর রাত পর্যন্ত প্রতিদিন তারা জিহ্বা দিয়ে এই দেয়ালটারে চারটে চারটে ব্লেডের মতন পাতলা করে। এবার বুঝে দেখেন তার জিহ্বাটা কত ধারালো। ওই জিহ্বা দিয়ে চাটতে থাকি, যখন তার রাত্র হয়ে যায় একজন আর একজনের কয় বাকিটা রাইখা দাও, আগামীকাল বাকিটা করবো। এইভাবে প্রতিদিন চারটে চারটে ব্লেডটা সমান থাকে, আবার তারা ঘুমায় যায়। আবার ঘুম থেকে ওইটা দেখে আগে যেমন দেয়াল ছিল আবার এমন হয়ে গেছে। ইন্না ফাওকা শাওয়াত বিকাওলা শাদীদ إنه هو يبدئ
আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন। সারা রাত্র দিন মিল্লা দেয়ালটারে একেবারে পাতলা বানায় ফেলে সকালবেলা উঠে দেখে আগে যেমন মোটা ছিল এমন মোটা হয়ে গেছে। এটা কে করেছেন? জবান করে বলুন। তারা বের হতে পারে না। আমার নবী বলেন কিয়ামতের বড় আলামতের ভিতরে এমন একটা সময় আসবে যেই সময় তার দেয়ালটা ভেঙে বের হয়ে যাবে। বের হওয়ার পরে ওরা দুনিয়ার ভিতরে অত্যাচার শুরু করবে। এদেরকে কোনোভাবে থামানো যাবে না, এদেরকে কোনোভাবে কাভারেজ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে ইয়াজুজ মাজুজকে প্রতিহত করার জন্য, ওই দাজ্জালের থাবা থেকে প্রতিহত করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। সময়ের কারণে ইমাম মাহদী টানলাম না। যেই বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ বিষয় বোঝা লাগবে। এবার ইয়াজুজ মাজুজ এমন দেখেন, ইয়াজুজ মাজুজ যখন থাবা মেরা শুরু করবে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল এসে তোমাকে বলবে বাড়ির জমিনে, এই আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান। কি বলবে? কয় না আমরা আল্লাহ মানতাম না। যারা আল্লাহ মানবে না তাদের কল্লা ফালাইয়া দিব। দাজ্জাল এসে বলে আমি যে তোমাদের রব তার প্রমাণটা উনি কয় কি? তাকায়া দেখো আমার ডান হাতের ভিতরে জান্নাত, বাম হাতের ভিতরে জাহান্নাম। যারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে, যারা আমাকে মানবে না তারা জাহান্নামের মধ্যে যাবে। এবার ডাক দিয়া কয় কিছু কিছু মানুষ মরণের ভয়ে ডাক দিয়ে আপনি রব আপনি সব, তখন তাদেরকে বাঁচিয়ে রাখে। আর যারা মানে না এদের গলাটা কেটে ফেলে দেয়। ও যুবক, আমার নবী যখন এইভাবে কিয়ামতের বর্ণনাগুলো করতেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের থাবা থেকে আমরা বাঁচবো কিভাবে? এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও পাগল, দাজ্জাল থেকে কেমনে বাঁচবা জানোনি? বেঈমান যারা দাজ্জালকে রব মাইনা জাহান্নামী হইবে তারা, আর ঈমানদার যারা তাদের সামনে দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান। ঈমানদার কইব কেন? আমি হায়াতের মালিক, নাউজুবিল্লাহ, কয় আমি মওতের মালিক, ডাক দিয়া কয় আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক। এই কথা বলার পর ঈমানদার তুমি মিথ্যাবাদী। আল্লাহ ঈমানদার বলবো তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। কয় কেমনে? আমরা বুঝতে পারাইছি তুমি আল্লাহ না আল্লাহর দুশমন। কেমনে বুঝলি? কয় আমার নবী কয় সাহাবীরা রে এরা ঈমান, যারা ঈমানদার হবে দাজ্জালের থাবা থেকে টাকার জোরে বাঁচতে পারবে না, পয়সার জোরে বাঁচতে পারবে না, সম্পদের জোরে বাঁচতে পারবে না। ওই দাজ্জালের থাবা থেকে ঈমানদার বাঁচবে একমাত্র ঈমানের বলে। ঈমানদার তাকাইব দাজ্জালের দিকে, দাজ্জাল ডাক দিয়া বলবে ও তোমরা শুনো, তুমি যে আমার চিন্না ফেলাইছো কেমনে চিনেছো? ও বন্ধুরি, ও বাড়ি ওরার বন্ধুরা, ইমানের দাম কত বেশি দেখো। আজকে ইমানের ওয়াজ করলে অনেকের গায়ে আগুন লাগে, ওই আমলের ওয়াজ করে না, আমলের ওয়াজ করে না। আরে বোকা ছেলেরা এই কথা বলো কেন? কারণ আমল তো করবে একমাত্র ইমানদারেরা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাইকো বসিয়ারে মানুষ, তাইকো বসিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দলে দেখ না হাদিস খুলে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দলে দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে তাদের
বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধুরি ইমানের দাম কম না বেশি? ইমানদার বলবে আমি চিনে ভালোইছি তুমি একটা বেঈমান। কয় কেমনে চিনলা? কয় তোমার কপালের দিকে তাকাইয়া। কয় কেমনে? কয় তোমার কপালের মধ্যে লেখা আছে কাফারা, তুমি ইমানদার না, তুমি হইলা কাফির। যেই মাত্র ইমানদার দাজ্জালকে আল্লাহ মানবে না গো, দাজ্জালের হাতের মধ্যে দাউনিয়া সাথে সাথে কল্লাটারে কাটটা ফালাইয়া দিব, ইমানদার মারা যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যখন গলার মধ্যে তখন আঘাত করবে, আমার নবীকে জিজ্ঞেস করা হবে, নবী গো যদি দাজ্জাল গলায় আঘাত করে গলা কেটে ফেলে আমাদের কেমন কষ্ট লাগবে? কয় পিপিলিকা আস্তে একটা কামড় দিলে 70 ভাগের অল্প ভাগ কষ্ট তোমাদের লাগবে না। আবার দাজ্জাল বলবে তোমরা আমাকে আল্লাহ মানো। কিছু কিছু মানুষ আল্লাহ মানবে, বেহেশতের ভিতরে ঢুকাইবো। আবার কিছু কিছু মানুষ যখন আল্লাহ মানবে না এদেরকে আগুনে ফালাইবো। এবার সাহাবারা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আগুনে ফালাইলে তো আমরা ব্যথা পাবো, আগুনে ফালাইলে তো আমরা বাঁচতে পারবো না গো নবী, আগুনে ফালাইলে কি আমাদের কষ্ট হবে না? এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, ওরা এই দাজ্জাল যদিও তোমার আগুনে ফালাইব তারে আল্লাহ না মানার কারণে, আর যারা আল্লাহ মানবে এদেরকে ফালাইব জান্নাতের ভিতরে। কিন্তু মনে রেখো দাজ্জাল যে জান্নাতে ফালাবে সেটা আমার আল্লাহ আগুন বানাইয়া দিবে। আর তোমাদের জন্য যেই জায়গাটা আগুন মনে করতেছো সে যখন আগুনে ফালাইব আমার আল্লাহ তোমাদেরকে ওই আগুনের জায়গাটাকে ফুলের বাগান বানাইয়া দিবে। আমরা ঈমান রাখতে চাই কি চাই না বলো? এই জন্য তাহিরির ভয়ে নবী নবী করা দরকার নাই, তাহিরির ভয়ে আল্লাহ আল্লাহ জিকির দরকার নাই। জিকির করতে হবে অন্তর দিয়া আল্লাহকে খুশি করার জন্য, নবীকে মহব্বত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী বলেন এই যখন শুরু হয়ে যাবে একজন ফেরেশতা মুখের ভিতরে সিংহা ফু দিয়া বসার জন্য বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চমৎকার ভাষায় বলেছেন, আমার নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে যাইয়া এমন ভাবে বলে দিয়েছেন পৃথিবীর জমিনে কিয়ামত দুই প্রকার। এক প্রকার কিয়ামত কখন জানোনি? যখন আজরাইল তোমার রূহটা বের করতে নিতে আসবে ওই সময়টা তোমার একটা কিয়ামত। আমার নবী কয় ওই সময়টা কেমন কিয়ামত? একমাত্র যে মারা যায় সে ছাড়া পৃথিবী কেউ বুঝবে না। এই তাহিরি কণ্ঠ একদিন চাইলেও এমন জোরে চিৎকার দিতে পারবো না গো বাড়ি ওরার মানুষ। কাউকে খুশি করার জন্য বলছি না, জনপ্রিয়তা বাড়াইবার লাগা ওয়াজ করছি না, দাওয়াতের লোভে ওয়াজ করি না রে। আমি তো মনে করি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি। এই জন্য যুবক মরণ কাজে কত কষ্ট, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।
তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে, ঠিক কিনা বলো? আমার তোরে বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই বড় দাঁত জ্বালাইব, বড় দাঁত জ্বালাবার আগে অনেক ছোট দাঁত জ্বালাইসা গেছে, আছে না নাই? মুসলমানদেরকে মারতেছে ইসরায়েল বেঈমানের দলেরা, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, এটাও এক মানুষ রূপী দাজ্জাল, ঠিক কিনা বলো? সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে ওই ইসরায়েলের বেঈমান ইহুদিরা মারতেছে, এরাও এক বহুরূপী দাজ্জাল। এমন পরিস্থিতি হয়েছে হক কথা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বিচার, এই সিরিয়ার ছোট ছোট বাচ্চারা কিয়ামতের আলামতের বয়ান করছি, কিয়ামত একদিন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন রূহটা নিয়ে যাবে তখন ছোট একটা তোমার একটা কিয়ামত হয়ে যাবে, আবার ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, এই পৃথিবীটা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, এই পৃথিবীর ভিতরে একটা চাদর আছে, চাদর কিয়ামতের আগে চাদরটা ডান পাশ থেকে একটা টান মারবে, আরেক প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। আমার নবী বলেন চাদরটা যখন টান দিবে তখন পৃথিবীর গাছপালাগুলো একেবারে শুয়ে যাবে, কোনো গাছ থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই মাটিটা কাঁপা শুরু করবে, আপনারা দেখেছেন আমাদের চিনাইল চাকুর আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব যেই এলাকায় আমাদের পার্শ্ববর্তী আমাদের চাকুর চিনাই, ওই এলাকার পাশ দিয়ে একটা টর্নেডো হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম থেকে ধাওয়া করে এসেছিল, সব গাছপালাগুলো মুহূর্তে বাড়িগুলো সব উড়াইয়া নিয়ে গেছে। যখন ইসরাফিলের সিংহায় ফুটকা মারবে, এই মাটিগুলো কাঁপা শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে তেলের খনি আছে না নাই, স্বর্ণের খনি আছে না নাই, কয়লার খনি আছে না নাই, সব খনি সম্পদ একেবারে মাটির নিচ থেকে উপরে বেরিয়ে যাবে। এক ফোঁটা স্বর্ণের জন্য মানুষ কত পাগল। রাস্তায় যদি কেউ 10 ভরি স্বর্ণ পায়, কেউ মানুষের বাড়ি পৌঁছায় দিবে, আবার কেউ স্বর্ণের লোভে স্বর্ণটা নিয়ে যাবে। আমার নবী বলেন স্বর্ণের জন্য এত মানুষ পাগল, কিন্তু ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে নিচের খনি সম্পদগুলো উপরে ভেসে আসবে, একটা স্বর্ণের ভিতরে ধরার সময় তারা পাবে না, মানুষ কাপড়গুলো পাস করবে, বেগে দেওয়ার সুযোগ পাবে না। এমন একটা সময় আসবে সন্তানের পেটের ভিতরে বাচ্চা দাইমা করছে, বাচ্চা হবে, কিন্তু যখন উলট পালট হয়ে যাবে দাইমা একটা দূর মারবো। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وقال الإنسان
জাদু মারা। আর কি হইল কি হইল কি হইল কি হইল মানুষ কইব কি হইল, শুধু মানুষ কইব কি হইল কি হইল। রাতের বেলা যদি একটা ভূমিকম্প হয় কই কি হইল, ঘরটা যদি একটু লড়াছাড়া দিয়া উঠে কই কি হইল, 10 সেকেন্ডের ভিতরে আবার নাই কি হইল কই ভূমিকম্প। কিন্তু ওই সময় ভূমিকম্পটা কেমন দেখেন হবে, কই ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে যখন এগুলো বের হয়ে যাবে, শুধু তাই নয় ইসরাফিল সিংহে ফু দিব বাইরে আমার। ওই যে আল্লাহর কোরআন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এই জমিনে অনেকগুলো পাহাড় যখন ইসরাফিল সিংহে ফু দিব, মানুষ কইব কি হইল কি হইল, তাকায়া দেখবে বড় বড় পাহাড়গুলো তুলার মতন উঠতেছে। ঘরের ভিতরে টিনের ঘরের ছাদের উপরে তিনটা কাঠের মধ্যে লাগাই স্ক্রু লাগাই কিনা, কাঠের মধ্যে টিন বসাই স্ক্রু লাগাই। কেন লাগাই জানেন নি? ওই কাঠ থেকে যেন টিনটাকে বাতাসে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ এই পৃথিবীটাকে স্থির রাখার জন্য এই পাহাড়গুলো বানাইছেন পেরেক হিসাবে। তোরা মুসলিমান নেই না, তোরা দেখতে ওয়াজ করতেছ। এই পৃথিবীর অনেকে বলে হুজুর এত বড় বড় পাহাড় কিসের জন্য আল্লাহ বানাইছে, যেখানে এরি ক্ষেত করা যায় না, পুরো ক্ষেত করা যায় না, এগুলো দিয়ে আমাদের কি কাজ লাগে, এগুলো কেন বানাইছে? আজকে শুনো কেন বানাইছে। এই পাহাড়গুলো বানাইছেন শুধুমাত্র জমিনে পেরেক মাইরা দিছে। এই পাহাড়গুলো আছে বলে তোমার এই পাহাড় থাকার কারণে জমিন যেন নড়ে না। ও বন্ধুরি, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলা উড়াইয়া যাবে আকাশে, তখন জমিনে একেবারে যেমন করে টিনের ঘরের স্ক্রু খুললা গেলে টিন এমনিতে উপর থেকে নিচে পড়ে যায়, ঠিক এমন করে দুনিয়াটা একেবারে টলমল শুরু করবে। সব জায়গায় শুধুমাত্র হাহাকার, সব জায়গায় শুধুমাত্র হাহাকার। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলো বানাইছে পেরেক হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এবার মায়ের পেটের ভিতরে বাচ্চা, ডাক দিয়া কয় সবাই কইল কি হইল, কিন্তু মায়ের পেটের বাচ্চা টলমল করার কারণে 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। 6 মাসের বাচ্চা লড়াছড়া করার কারণে পেট থেকে বের হয়ে যাবে। কি বিষয়টা দিলেন আমারে বড় ব্যাখ্যামূলক, কিন্তু তোমার আমার মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে, 10 মাস 10 দিনের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সন্তানের জন্য। মা এত পাগল, কিন্তু খোদার কসম করে বলি ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দিকে মা ফিরাও তাকাইবে না। ওই জমিন এমন একটা জমিন হয়ে যাবে, যেই জমিনে যখন তামা তামা হয়ে যাবে, ওই তামা তামা জমিনটার উপরে সন্তানটা ডেলিভারি হবে। আমার দেশে দেখবেন সাইক্লোন আছে না নাই? জাপান দেখেন সুনামি, কত দেশের মধ্যে সুনামি। হঠাৎ করে নদী দিকে ঢেউ আসে, ঢেউ আইসা বাড়ি ঘর মুহূর্তের ভিতরে সব বাসায়া দেয়। এমন সুনামি ভূমিকম্প আছে না নাই? ওই ভূমিকম্প আর ভূমিকম্প, এই সুনামির কারণে সোনার সংসার ধ্বংস হয়ে যায়। ঠিক এমন ভাবে খাল থেকে সুনামি উঠবে, নালা থেকে সুনামি উঠবে, নদী থেকে সুনামি উঠবে, ওই সমস্ত জায়গা থেকে শুধু সুনামি। এমন একটা ঢেউ উঠে যাবে, এই ঢেউয়ের মোকাবেলা মানুষ টাকা দিয়ে করতে পারবে না, ওই ঢেউয়ের মোকাবেলা কোনো ব্যারিকেড দিয়ে করতে পারবে না। আমাদের দেশে দেখবেন ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে যখন সিগন্যাল ভয়ঙ্কর থাকে, তখন এই সমস্ত লোকগুলারে সরাইয়া নিয়ে একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু আল্লাহ যেদিন সুনামি দিবে, ওই সময় ইদা সালাবুন ফাওয়ারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতাওয়াত, যখন সুনামি উঠবে, একটা বিল্ডিং যদি ফাটা যায় সরকার কই বিপজ্জনক, বড় একটা বিল্ডিং যদি ফাটা যায় লোক সরাইয়া নেওয়া হয়,
কিন্তু আল্লাহ যেদিন সুনামি দিবি কোন সংকেত কাজ হবে না, সব লন্ড বন্ড বানাইয়া ফেলবে। আমার দেশে তো একদিকে তুফান হলে আরেকদিকে হয় না, জাপানে সুনামি বলে বাংলাদেশে হয় না। কিন্তু কিয়ামতের সময় এমন কোন খাল নাল থাকবে না, পুকুর থাকবে না, যেখানেই পানি সেখানেই সুনামি। এটার মোকাবেলা কোনো ব্যারিকেড দিয়া কোনো সংকেত দিয়া হবে না, যা হবার তা হয়ে যাবে। ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত হলো আকাশের ভিতরে যে তারকাগুলো আছে, ওই তারকাগুলো ওয়াইদাল কাওয়াকিবু তাহারাত, ওই আকাশের তারকাগুলো খুলে খুলে পড়বে। এক একটা তারকা বিশাল বড়, যখন জমিনে খুলে পড়বে ওই তারকার নিচে চাপা পড়ে মানুষ মারা যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। ও হুজুর, এখন প্রশ্ন করবেন, হুজুর কিয়ামত যদি হয়ে যায় পৃথিবীটা কেমন অবস্থা হবে? পৃথিবীটা একেবারে তছনছ হয়ে যাবে, সব মানুষ মারা যাবে, 4 জন মাত্র বেঁচে থাকবে। সব মানুষ মারা যাবে, কিয়ামতের থাবায় লন্ড বন্ড হয়ে যাবে, উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে যাবে, সব জায়গায় শুধু পানি আর পানি। ও আমার যুবকের দল, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র 4 জন বাকি থাকবে, সব মারা যাবে। 1 নম্বর বেঁচে থাকবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর বেঁচে থাকবে হযরতে মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর বেঁচে থাকবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাম। যত প্রাণ আছে সব প্রাণের রূহ কবজ করছে আজরাইল ফেরেশতা। আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ওরা বৃষ্টি দিতেন, কেউ সিংহা ফু দিবেন, কেউ জান কবজ করবেন। কিন্তু ওই 3 জন ফেরেশতা জানটা কবজ করবেন আজরাইল। শেষ পর্যন্ত আজরাইল একা রয়ে যাবে। আল্লাহ বলবে, ও আজরাইল, তুমি তো জীবনে কম জান কবজ করো নাই, এবার নিজের জানটা নিজে কবজ করো। আল্লাহ গো, এমন একটা চিৎকার মারবো, পৃথিবীর এক প্রান্তে একটা গড় মারবো, আরেক প্রান্তে আরেকটা গড় মারবো। ও সোহেলবাসী, জবানটা খুললা কো আল্লাহু আকবার। এমন একটা বিভীষিকাময় প্রান্তর। শুধু তাই নয়, আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 40 বছর পর্যন্ত পৃথিবীটা স্টপ হয়ে থাকবে। আমার আল্লাহ একটা চাদর এমন ভাবে টান দিব, টান দেওয়ার সাথে সাথে সব সমতল হয়ে যাবে, আর ওই জায়গাটাই হয়ে যাবে হাসরের ময়দান। দরকার আছে কিনা বাবা? একটু ইতিহাস বলতে দরকার আছে কিনা বলো? আমি অনেক দূর ঢুকতাম, কিন্তু ঢুকি নাই, বিষয়টা শুনতে জটিল। অনেকগুলা তত্ত্ব রেখে এসেছি, সুযোগ পেলে আবারও বলবো। কিয়ামতের আলামত নিয়ে মোট 5টা অ্যালবাম, 5 ঘন্টা 8 ঘন্টা হলেও শেষ হয় না। এবার সমতল ভূমি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, কিয়ামত যখন হয়ে যাবে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিলকে সিংহা ফু দিয়া যখন সব লন্ড বন্ড করে দিবে, ও বন্ধুরে, ও বন্ধুরে আমার নবী বলে সবাই নিচে থাকবে, একটা মাঠ থাকবে। এখন বলবেন, হুজুর একটা কথা জানা দরকার আছে বাড়িরবাসী। এখন বলবেন, হুজুর কিয়ামতটা কোন জায়গায় হবে? হাসরের মাঠটা কি আসমানও না জমিনও? হুজুর আমাদের একটু বলে দেন না। আমরা তো সারা জীবন শুনেছি হাসরের মাঠ, হাসরের মাঠ। এই মাঠটা কোথায় হবে? আমার নবী, আপনার নবী, বুখারী শরীফের হাদিস। ওই মাঠটা একটা riwayat এনেছে শাম দেশে হবে, আর একটা riwayat এসেছে হাসরের ময়দানের মাঠ আসমানের উপরে হবে না, ওই হাসরের ময়দানটা হবে জমিনের উপরে। কারণ হলো একটাই, আসমান আল্লাহর সৃষ্টি, কিয়ামতের সময় ওই সৃষ্টি সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান, আওয়াজটা জোরে করবেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
যা আছে সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান খুলে বলো তিনি কে? খুব গভীর আলোচনা, পাগলামি আর হাসলে বুঝবেন না, বোঝার দরকার আছে। দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করলে হবে না, দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়া হবে না, দাজ্জালের মোকাবেলা জমিন দিয়া হবে না, সম্পদ দিয়া হবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে একমাত্র ঈমান দিয়া। হিসাব মিলাই নাও, হিসাব মিলাও। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, ওই হাসরের ময়দানে কবর থেকে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থায় উঠবে? উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ কি উলঙ্গ অবস্থায় উঠবে? মহিলারাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? ইয়া রাসূলুল্লাহ, একজনকে আরেকজন দেখবে তো বড় লজ্জার ব্যাপার। আমার নবী চোখের পানি ফালায়া কয়, আয়েশা, নারে না, নারে না, নারে না। একজন আরেকজনের তাকাবার প্রশ্নই আসে না। কয় কেন? কয় এই জন্য আসে না, কারণ কবর থেকে গাঁটটাকে এইভাবে ভাঙ্গে দিয়ে উপরে উঠা হবে, আর হাসরের ময়দানে তারা দাঁড়ায়া যাবে। ওই জায়গার ভিতরে 8 বিঘা তোমার মাত্র সূর্যটা থাকবে, গাঁটটা থাকবে উপরের দিকে। সামনে কে আছে? কেউ কাহারো দিকে তাকাইবার সময় পাবে না। এমন একটা সময় ওই ময়দানে সবাই যদিও উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু ওই ময়দানে সর্বপ্রথম উঠবে আমার রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবী উঠবে জান্নাতি জামা পরিয়া। যুবক, আমার নবী কয় সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কাহার লজ্জাস্থানের দিকে তাকাইবার সময় পাবে না। গাঁটটা বাঁকা থাকবে, আসমানের দিকে তাকাইয়া ওই উপরের দিকে 12টার উপরে সূর্যটা থাকবে, 8 বিঘা উপরে সূর্যটা চোখের উপরে থাকবে। মাথার ছাতিটা ফেটে মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা করবো। এই যুবক, তুমি যেমন গুনাহ করছো তেমন পানি হবে তোমার পায়ের নিচে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ বুক পানিতে সাঁতার কাটবো, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। বান্দাগুলো ডাক দিয়া কইব, আল্লাহ, এই পানিগুলা তো দুনিয়ার কোনো পানির মতন নয়, এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম। এমন পানির উপরে সাঁতার কাটবে, একেবারে নাচতে নাবুদ হয়ে যাবে। আমার পূর্বে খলিল সাহেব কথা বলতে চেয়েছিলেন, সময়ের জন্য বলতে পারে নাই। আমি একটু বোঝাইয়া দিয়া যাই হাসরের ময়দানটা কেমন হবে। 8 বিঘা উপরে সূর্য, নিজের গামী নিজেরা সাঁতার কাটবে, পায়ের গোছার মধ্যে গুস্ত, রানের মধ্যে গুস্ত, সবগুলা পানির কারণে খসে খসে পড়ে, হাড্ডিরা শুধুমাত্র থাকবে। এবার বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আজকের দিনটা কোন দিন? আল্লাহ বলবে, আজকের দিনটা হাসরের দিন। আজকের দিনের জন্যই তো তোমাদেরকে আমি বানাইছিলাম। আজকে 2টা কন্ডিশন হিসাব হবে। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। এবার দুনিয়াতে খুন হলো, তোমাকে জিজ্ঞেস করলো তুমি দেখছো নি? তুমি বললো আল্লাহর কসম আমি দেখি নাই, অথচ তোমার চোখ দেখেছে, চোখ দেখেছে, মুখ দিয়া অস্বীকার করেছো। তুমি হারাম খাইছো নি? আল্লাহর কসম আমি হারাম খাই নাই, অথচ তোমার মুখ দিয়া খেয়েছো। তুমি মুখটা দিয়া বললো আমি খাই নাই, কিন্তু তোমাকে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি মুখটার স্টেপটা বাড়াই দিব,
আসলে ময়দানে মুখটারে বন্ধ কইরা দিমু। হাতের সাক্ষী হাত দিবি, পায়ের সাক্ষী পা দিবে। আজকে বালিউড়ার এলাকায় মাহফিল দিকে যাওয়ার সময় এক মানুষের ডাক চুরি করে খেয়েছো, অথবা তুমি পেঁপে চুরি করে খেয়েছো, তোমারে দেখতে বালাইছে। এরপর সকালবেলা সর্দার মাতবরকে ডাকা গেল, আমার চেয়ারম্যান বাইরে ডাকা গেল, এমক লোকে ডাবটা চুরি করছে, এমক লোকে পেঁপেটা চুরি করছে। ওই লোকটা কই, চেয়ারম্যান সাহেব আল্লাহর কসম আমি চুরি করি নাই। কিন্তু তুমি হাসরের ময়দানে চেয়ারম্যান সাহেবকে যদিও ফাঁকি দিতে পারবা, আমি তাহিরিকে যদিও ফাঁকি দিতে পারবা, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ মুখটা বন্ধ করে দিব। দুনিয়ার তো চাপাবাজি আর কম করো নাই, হাতটা সাক্ষী দিয়া দিবে, আল্লাহ গো এই হাত দিয়ে আমি এমকের বাড়ির পেঁপেটা চুরি করছিলাম। সব চিত্র তোমার সামনে ভেসে উঠবে। যেমন করে আমি ওয়াজ করতেছি, রেকর্ডিং হইতেছে, আমি যতই অস্বীকার করি না কেন রেকর্ড গুলা বাজাইয়া দিলে আমি ধরা খাইয়া যাবো। কথা বলেন ঠিক কিনা? সব সাক্ষী এমন ভাবে সাক্ষী দিবে, এবার সব বন্ধ হয়ে যাবে। বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের দিনটা কোন দিন? ওই আজকের দিনটা হলো আসরের দিন। এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। তার সামনে দিয়া বাবা যাইবো, ডাক দিয়া বলবে, বাবা তুই আমার ডাকিস না, আমার জ্বালাই বাসি না, আল্লাহু আকবার, আমার ডাকিস না রে। হাসরের ময়দানে কেউ কাউকে উপকার করবে না। যার ঈমান আমল তারা থাকবে সে পার পেয়ে যাবে। মা বলবে আমি তোরে চিনি না, বাবা বলবে আমি তোরে চিনি না। কিন্তু আমরা হাসরের ময়দানে দেখব একজন লোক দাঁড়ায় রয়েছে, যার নাম আদম সফিউল্লাহ। আদম নবীরে আমরা যাইয়া বলবো, ও আদম, এদিকে, ও আদম আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে আমি পারবো না। মুসা কালিমুল্লাহ কই আমি পারবো না। ঈসা রূহুল্লাহ কই আমি পারবো না। নূহ নবী কই আমি পারবো না। নূহ নবীর জিগাইবা আপনি কি লেগে পারতেন না? ওই আল্লাহ আমার 4টা সন্তান দিছে, 3টা সন্তান আমার কথা মানছে, একটা সন্তান আমার কথা মানে নাই, না মাননা বেঈমান হয়ে গেছে। এখন যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ও নূহ আমি তোমার পৃথিবীতে সর্বপ্রথম শরীয়ত দিলাম, এর আগে ভাই বোনকে বিয়ে করতো, আমি তোমার উপরে শরীয়ত দিয়া নিষেধ করলাম, আর হবে না। এই জন্য অনুকরে তুই মানুষকে কি বোঝাইবি? তুই তো তোর নিজের গড়টারে বোঝাইতে পারস নাই, তাইলে আমি কি এবার আল্লাহর দরবারে জবাব দিব? এখানে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, একটা কথা স্পষ্ট হয়ে গেছে, নূহ নবীর সন্তান কেনান, 3টা ছেলে বাঁচলো, একটা ছেলে প্লাবনে মরছে। নবীর সন্তান বলে ইমানদার হয় নাই, নবীর সন্তান বলে প্লাবন থেকে বাঁচতে পারে নাই। কেন জানেননি? ঈমান ছাড়া আল্লাহ কবুল গ্রান্টেড করে না। ঈমান নাই, বেঈমান হয়ে মারা গেছে। নবীর সন্তান হওয়ার কারণে নবীর উসিলায় বাঁচতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার সমাজের ভিতরে একটা সমস্যা আছে, কয় পীরের ছেলে পীর। আমি এটা মানি না, না ভাই, আমি এটা মানি না। কেন মানি না? এই জন্য মানি না কারণ যোগ্যতা থাকলে সে পীর হওয়ার অধিকার রাখে। যদি পীরের ছেলের যোগ্যতা না থাকে সে কোনোদিন শরীয়ত তরিকত হাকিকত মারফতের মাস্টার হতে পারে না। সাবধান করে দিলাম, খেপাবেন না আমাকে। কথা একটাই পরিষ্কার, পীরের ছেলে পীর হবে যদি তার যোগ্যতা থাকে। যদি তার যোগ্যতা না থাকে পীর হওয়ার অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? আমার সমাজে অনেক মানুষ আমার দেশের মধ্যে আছে, পীরের ছেলে 5 জন অথবা 12 জন অথবা 7 জন অথবা 2 জন। 2 জনের ভিতরে 2 জনের মধ্যে একজন ভালো আছে, আরেকজন দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু তার মাঝে শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, রিয়াজত নাই, সোহবত নাই, খেদমত নাই, মহব্বত নাই। কথা কি আসতে পেরেছেন? আমি কি ডরাই না বেটা? এই ভয় পাই না বেটা? আল হাক্কু মুররুন, সত্য তিক্ত নাকি? সত্য তিক্ত। দেখা যায় সব তাকে ইবাদতে পাওয়া যায় না, যখনই সময় হয়ে যায় তখন তাই আল্লাহর ওলি ফুলের কলি এমন একটা বাপ দর তাইনের মতন বড় হুজুর আর দুনিয়াতে নাই। কথা না গেলে আমি কোন একটাই ফাইনাল কথা, যোগ্যতা থাকলে সে এই বড় দায়িত্ব নেবে, যোগ্যতা না থাকলে সে নিজ থেকে তা থেকে দূরে থাকবে।
কেনান নবীর সন্তান ছিল, কেনান নূহ নবীর সন্তান, কিন্তু নূহ নবীর সন্তান হওয়ার কারণে কেনান বাঁচতে পারে নাই। ঈমান ছাড়া, রিয়াজত ছাড়া, মুহাব্বত ছাড়া, ইবাদত ছাড়া, নাফরমানির দ্বারা কখনো আল্লাহর মকবুল বান্দা হতে পারে না। ঠিক কি না বলুন? এই কারণে আমরা অনেক কষ্টবিদ্ধ হই, মাঝে মাঝে আমরা হয় মাঝে মাঝে কিছু কষ্টবিদ্ধ। আমরা বছরে একবার যাই মাজারে জিয়ারত করার জন্য। আমাদেরকে বলে ভণ্ড, আমাদেরকে বলে মাজার পূজারী। চাপার দাঁত ফেলাই দেওয়া দরকার না, কতক্ষণ না গেলে আমরা। আমার জন্মের পরে বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেছি মাত্র 5 বার। কয়বার? 5 বার। যাই শুধু জিয়ারত করছি 3 মিনিট করে, 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। আর এবার গেছে আমার সংগঠনের পোলাপান কাফেলা লয়ে। পাইছেন না আপনারা? এর আগে গেলাম নির্বাচনের সময়, আমি নির্বাচনের প্রচারণা শুরু করছি, ওখান থেকে জিয়ারত ফিরে এসে। ঠিক কি না? পাইছেন না আপনারা? এটা তো নির্বাচনী এলাকা। তো এখানে যাই মাসে কয়েকবারে 2 মিনিট 3 মিনিট ফাঁকে দা বন্ড গালি শুনি আমরা। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত বড় পরিতাপের বিষয়। এরা আমরা চিনি, আজকে ওদের চিনে না। থানার মধ্যে ওসি মহোদয় প্রশাসনকে মিসগাইড করার অনেকে চেষ্টা করে, কিন্তু আমরা ব্যক্তি হিসাবে অসামাজিক নয়, আমরা সামাজিক মানুষ। আমরা ন্যায্য কথা বলি, উচিত কথা বলি, হক কথা বলি। যারা এইভাবে গিয়ে আমাদেরকে এই ইসলাম ধর্মের মাঝে পাঠ তৈরি করে এবং পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়ায়, এরা মূলত ইসলামের ভালোটা চায় না। আমার পরিষ্কার কথা হলো, যারা আমি তাহিরের এগেইনস্টে অবস্থান করে তাদের কাছে আমারও এই বাড়িওরা মাহফিলে পরিষ্কার কথা, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। এটার নাম ইসলাম। ঠিক কি না বলুন? আল্লাহর হাবিবকে থাপ্পড় মেরেছিল। আল্লাহর হাবিব কে থাপ্পড় মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, আমি বেঁচে থাকতে তার কল্লা ফেলে দেব। আমার রাসূল বললেন, ওমর ওয়েট, থামো, স্টপ, থামো। থেমে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন সেই লোকটা আবার রাসূলের কাছে আসতেছে। এবার ওমর সিদ্ধান্ত নিলেন, যদিও রাসূল বলে থামো, আমি থামবো না, আমার জানের উপরে আঘাত করলে আমি থাকতে পারি না। হাতের মধ্যে তলোয়ার নিলেন, আঘাত করার জন্য রেডি হলেন। রাসূল সামনে গেলেন, সেও কাছে আসলেন। আসার পরে দুইজন পারস্পরিক মুখোমুখি। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব তার হাতে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আহারি রাসূল শত্রুর হাতে ধরলেন কেন? আমার রাসূল ডাক দিয়ে কয়, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? এটার নাম ইসলাম। হিংসা ছেড়ে দাও, নিন্দা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, ভালোবাসার সুরে কথা বলো। ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক ভাষণ, অস্ত্রের সামনে লাঠি নিয়ে রাস্তায় নেমে পেরেছিল বাংলাদেশের দামাল ছেলেরা। 30 লক্ষ শহীদের তারা রক্ত ঢেলে দিয়েছিল, স্বাধীন হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই বিজয়ের মাসে একটি কথাই বলবো, ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আরো জোরে বলুন। শান্তির ধর্ম। ওয়াজ শুনলেন সারা রাত, নামাজ পড়লেন না, লাভ আছে? কথা কন না কেন? লাভ আছে। হাসরের মাঠে ওয়াজ করতেছি, ওই মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দেগি, বন্দেগি যা করেছো সব ইবাদতের মধ্য থেকে একটা ইবাদতের হিসাব নেওয়া হবে, এটা হলো নামাজ। আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর এই নামাজের হিসাবটা আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম নেবেন। নূহ আলাইহিস সালামের ছেলে বাঁচতে পারে না, কেন? ঈমান না থাকার কারণে। আর তুমি গিয়া কইয়া লইবা আমি তাহিরির লোক, বাচ্চা যাবে না। দুনিয়াতে লোকের লোক কইলে মাঝে মাঝে বাঁচন যা, কিন্তু হাসরের মাঠে একটাই লোক হতে হবে, সেটা হলো 3টি কন্ডিশন, আল্লাহ, রাসূল, মুর্শিদ, আমি রাহমাতুল লিল আলামিনের লোক। ঠিক কি না বলেন? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যা কল্যাণকর তা মানতে হবে, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমাকে দূরে থাকতে হবে। তবেই তুমি হাসরের মাঠে রাসূলের পেয়ারা উম্মত হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আর না হয় রোজ হাসর মে কিয়া জবাব হয়,
মুস্তাফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবেন আপনি? মুসা কালিমুল্লাহ বলল আমি পারবো না, আমি একটা মানুষকে মেরে ফেলছিলাম, যদিও মারাটা ছিল শরীয়ত সম্মত, কিন্তু আল্লাহ যদি বলে আমাকে মারলাম কেন, আমি কি জবাব দিব? ইব্রাহিম নবী বলে আমি পারবো না, ঈসা পয়গম্বর বলে আমি পারবো না, সবাই বলে আমি পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবী বলবেন তোমরা আমার কাছে এসেছো, আমি তো পারবো না, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম পারি। তোমরা সামনে তাকিয়ে দেখো, তোমাদের সামনে একটি সিংহাসন দেখা যায়, যে সিংহাসনের নাম হলো মাকাম মাহমুদ। যাও সেখানে চলে যাও। সবাই সেখানে যাবে হাসরের মাঠে, গিয়ে দেখবেন আদম নবীকে নাফসি নাফসি, মুসা নবীকে নাফসি নাফসি, ইব্রাহিম নবীকে নাফসি নাফসি, জাকারিয়া বলে নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহকে নাফসি নাফসি, একমাত্র আমার নবী সেই মাকাম মাহমুদের গোড়ায় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সবাই গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে এসেছি, আর যাওয়ার জায়গা নেই, মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন। রাসূল মাথা মোবারক তুলবেন না, কেন জানেন? আল্লাহ হাশরের মাঠে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। আল্লাহ যখন কাহ্হার থাকবে, সব নবীর মুখে একটাই কথা, ইয়া নফসি ইয়া নফসি। রাসূল কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূলের টার্গেট হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে উঠো বলবে না, ততক্ষণ আমি সিজদা নামাইলাম, আমার মাথা মোবারক তুলব না। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত মায়া হয়ে যাবে। যেই নবী দুনিয়ায় পাথরের আঘাত খেয়ে, যেই নবী দুনিয়ায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে নিজের জন্য না কেঁদে উম্মতের জন্য কেঁদেছেন, ওই হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু মাথা মোবারক তুলে না। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ও বন্ধু, আপনার মাথা মোবারকটা তুলুন, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করব। হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কিছু কিছু মানুষের পেটগুলো আমি দেখবো ঘরের মতন বড়। আমি জিগাইলাম, আমি জিজ্ঞাসা করবো আল্লাহ এরা কারা? আমার আল্লাহ বলবেন ও বন্ধু, যাদের পেটগুলা বড় দেখতেছেন এরা সুদখোরের দল। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে অনেকগুলো মানুষ দেখবে তাদের গলার ভিতরে শুধু একটা শিকল ঝুলাইয়া রাখছে। এই শিকলটা জাহান্নামের আগুন দিয়া পুরানো, একেবারে লাল একটা শিকল। ওই শিকলটা কিছু কিছু মানুষের শরীরের মধ্যে পেঁচানো। নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ, এই কঠিন হাসরের ময়দানে এরা কারা গো? যাদের শরীর, খুব খেয়াল করুন, যাদের এরা কারা, যাদের শরীরের ভিতরে আগুনের শিকল দিয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, এদেরকে চিনেন না গো কে? এরা হলো দুনিয়ায় মায়ের মনে কষ্ট দেওই না গোলাপাই, এরা হলো দুনিয়ায় বাবার মনে কষ্ট দেওই না ছেলেরা। যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদের শরীরের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য যুবক, হাসরের ময়দানে মারে কষ্ট দিলে বাঁচতে পারবে না, হাসরের ময়দানে শাস্তি আছে না? এই জন্য আমি তাহিরি ঘাটে ঘাটে বলবো, ওই হাসরের ময়দানে তোমার শরীরে জাহান্নামের শিকলটা লাগার ভয়ে এখনো তুমি হাসরের ময়দানে যাও নাই, এখনো তোমার সামনে মরণ আসে নাই। মরণ যে কত কষ্ট, হাসরের ময়দান যে কত কষ্ট। ওই ময়দানে মা বাবার মনে কষ্ট দিলেও তাকে শাস্তি দেওয়া হবে। যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলি,
অনুরোধ করে বলি, আজকে হাজার হাজার মানুষ যারা এসেছো, আমি অনুরোধ করে বলি, ওই দিনও সময় পাই নাই, বলতে পারি নাই, কিন্তু আমি একটা কথা বলবো। মাহফিল কমিটি আমার বলেছেন মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলার জন্য। আমার ডাইরেক্ট একটাই কথা, আমি তাহিরি এই গত মার্চ মাসের 5 তারিখে বাবারে হারাইলাম, আমার এই ভাইজান আব্বারে হারাইলো, আম্মারে হারাইলো। তাইলে কত ধরনের কপাল পরা মানুষ আমরা এসেছি। বাবা যে কেমন বট গাছ, মারা যাওয়ার পরে বুঝতে পারতেছি। মা যে কেমন ছায়া, মা যে কেমন চাদর, সেটা মা চলে যাওয়ার পরে বোঝা যাবে। ও আমার বাড়ি উড়ার বাবারা, অনুরোধ করে বলে দেয়া যায়, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না রে। ও যুবকের দল, অনুরোধ করে আমি বলে দেয়া যায়, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না। আল্লাহ হাসরের ময়দানে নামাজের হিসাব নিবেন, কিন্তু ইবাদতের পরে আল্লাহ কিন্তু বলেছেন তোমরা মা বাবার খেদমত করার দলিল কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করো। ও তাহিরি হুজুর, কতদিন করব? বাবা মার কতদিন শক্তি আছে কতদিন করব? বাবা বাবুরা হয়ে গেলে আমরা ভালো লাগে না, করব না, খেদমত করব না, বাবা মার দিকে তাকাবো না। দেখা যায় আমার সমাজে ম্যাক্সিমাম বৃদ্ধা মায়েরা সমাজের সন্তান থেকে সুবিধা বঞ্চিত, সমাজের সন্তান, ঘরের সন্তান থেকে অনেক কষ্টে অবস্থান করতেছে। সে নিজে বিল্ডিং এ থাকে, মার জন্য শুধুমাত্র ছোট একটা ঘর জায়গা হয়। এ যুবকের দল পায়ে ধরে বলে দিয়ে যায়, একদিন তুমি 1000 টাকার মালিক হবে, কিন্তু মা নামক সম্পদ তোমার থাকবে না। এই জন্য মা যতদিন থাকবে ততদিন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার কথা না, আমার আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা যদি বৃদ্ধ বয়স উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজন যদি পুরা হয়ে যায়, তাদের সঙ্গে এমন ব্যবহার করো না যেই ব্যবহার করলে তারা কষ্টের ধ্বনি উচ্চারণ করবে, যেই ব্যবহার করলে তারা কষ্টের শ্বাস নিঃশ্বাস ফেলবে। এমন ব্যবহার করো না। এখন বলেন হুজুর কিভাবে ব্যবহার করব? আমার কাছে বলার দরকার নাই, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সম্মানজনক ব্যবহার করবে। একটা উচিত কথা আমার বলতে হয়, আমার সমাজের অনেক সুশিক্ষিত মানুষ যারা মা বাবার মনে কষ্ট দেয়, জীবনের একটা কাল কাটাইয়া দেয় মা বাবার আদর ছাড়া, মা বাবার মহব্বত ছাড়া। অনেক ছেলেরা বিদেশ গেলে মা বাবারে ভুলে যায়। অনেক ছেলেরা আছে ঢাকায় বসবাস করে মা ঘরের ভিতরে কাতরায়, কিন্তু প্যারাসিটামলের টাকাটাও তারা পায় না। ও যুবক, তোর পায়ে ধরে বলে যায়, মার মনে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এর মালিক হইল, তোর পেট খাইয়া খাইতে খাইতে পেট ভরবি, পেটের শান্তি পাইবি, কিন্তু মনের শান্তি পাবি না। আর মা বাবারে ভালোবাসা যদি বটগাছ তলায় বসবাস করো, গাছতলায় যদি বসবাস করো, মনের শান্তি নাজিল করে দিবেন কে? এই জন্য মা একটি সারা পৃথিবী ঘুরে আসো, আমাকে যদি বলো তাইরে মায়ের তুলনা কি দিবেন, আমি সব দেশ ঘুরবো, সব ঘুরে এসে বলবো আমার মায়ের তুলনা কেবলমাত্র মাই, মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বু, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মায়ের পেটের ভিতরে বাচ্চা, বাস্তব কথা বলছি, পেটের ভিতরে বাচ্চা যা আমার জানা, ওই বাচ্চাটা যখন পেটের ভিতরে 10 মাস হয়ে গেল, মেডিকেলে যাওয়া হলো, যাওয়ার পরে নার্স বলতেছে আপনার সিজার করা লাগবে, কিন্তু পরীক্ষা করার পরে দেখা গেল এমন ভাবে সন্তানটা পেটের ভিতরে আছে, বাচ্চাটা সেভ করতে গেলে বাচ্চার মাকে বাঁচানো যাবে না, বাচ্চার মাকে বাঁচাতে গেলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে ডাক্তার কি সিদ্ধান্ত নেবে? অবশ্যই অভিভাবককে ডাক
লাগবে। এবার শাশুড়িকে, মেয়ের শাশুড়িকে আনা হলো। আনার পরে ডাক দিয়ে শুনেন, আপনার বৌমার পেটের ভিতরে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটাকে বাঁচাইতে গেলে বাচ্চার মাকে বাঁচানো যাবে না, বাচ্চার মাকে বাঁচাতে গেলে বাচ্চাকে বাঁচানো যাবে না। আপনি অভিভাবক হিসেবে আমি এনেছি, আপনি বলুন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? হাতের মধ্যে কাগজ দিলেন, হাতে দেখবেন, আমাদের এলাকায় দেখবেন কোন অপারেশন হলে অভিভাবকের কাছ থেকে সিগনেচার রাখে। যদি অপারেশন করতে যাইয়া কোনো ধরনের জটিলতায় পড়ে যায় অথবা যদি মৃত্যুবরণ হয়ে যায়, ডাক্তার দায়ী থাকবে না, এমন একটা সিগনেচার নেই। ঠিক শাশুড়ির কাছ থেকে একটা সিগনেচার নিলেন। শাশুড়ি বলেছে মেয়ের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য, কারণ শাশুড়ির যুক্তি হলো মেয়ে যদি মারা যায়, আমার বৌমা যদি বেঁচে থাকে, একদিন আমার বৌমার ঘরে সন্তান হবে। এই জন্য মেয়েটারে একেবারে বাঁচানোর জন্য আবদার করলেন। এবার এই নার্স ভাবলেন মেয়ের মাকে দরকার, মেয়ের মাকে আনা হলো। মেয়ের মাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি বলেন? কয় ডাক দিয়ে, ডাক্তার আমার মেয়ে বাচ্চা থাকলে আবার মেয়ের বাচ্চার মুখ দেখবে, যদি পারেন আমার মেয়েটারে সেভ করেন, মেয়েটাকে সেভ করেন। শাশুড়িও বলল মেয়েরে সেভ করেন, আর মাও বলল মেয়েরে সেভ করেন। বাচ্চার পক্ষে কেউ রায় দেয় নাই। অপারেশন থিয়েটারে যখন নেওয়া হলো গো, যখন অপারেশন শুরু করবে, নার্স ডাক দিয়া বলে ম্যাম, বৌমার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, সিদ্ধান্ত পাইলেন। মেয়ের মাকে বললেন, সিদ্ধান্ত পাইলেন, কিন্তু যার পেটে বাচ্চা তার জিজ্ঞাসা করার দরকার আছে নি। এই কথা বলার পরে এবার কানের মধ্যে ডাক্তারের মুখটা লাগাইয়া কই, শোনো না, তোমার পেটের ভিতরে বাচ্চা এখনই অপারেশন হবে, কিন্তু তোমার শাশুড়ি বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার মাও বলেছে তোমার সেভ করার জন্য। ওই মা ডাক দিয়া কয়, বাচ্চার মা প্রেগন্যান্সি মহিলা ডাক দিয়া কয়, ডাক্তার বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না, এই বাচ্চাটা তো আমার মায়ের পেটে না, এই বাচ্চাটা তো 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রেখেছি। জীবনে অনেকবার খেতে গিয়েছি, মুখের ভিতরে খাবার দিয়েছি, কিন্তু মুখের খাবারটা চাবাইতে পারি নাই, ফেলে দিয়েছি। এই বাচ্চাটা পেটে থেকে আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, আমি খাইতে পারি নাই, খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমি রাতের বেলা ঘুমাইছি, গভীর করে আমি উঠে গেছি, কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছিলাম। তখন আমার জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? আমি বলেছিলাম ভয় পেয়েছি, অথচ সন্তান কাঁচা ঘুমের ঘরে আমার পেটে লাথি মারছে, আমার চোখের পলকে ব্যথার কারণে আমার ঘুম ভাঙিয়ে গেছে, দুনিয়ার কাউরে বুঝতে দেই নাই। ও যুবক, কেন তাহিরি প্রতি মাহফিলে মাহফিলে মা মার কথা বলে? ও যুবক, তোমরা বেশিরভাগ যুবক, মা চলে গেলে মায়ের মতন কত মহিলা থাকবে তোমার সামনে, কিন্তু মায়ের মতন কাউরে লাগবে না। জীবনে কত পুরুষ পড়বে চোখে, কিন্তু বাবার মতন তোমার চোখে কাউকে পড়বে না। এই জন্য মা, ওই মেয়ের মাটা, বাচ্চার মা ডাক দিয়ে কই, নার্স ও ম্যাম, আমার পেটের ভিতরে আমি বাচ্চারাই কত রাত আমি কাটাইছি কষ্টে আর কষ্টে, শুধুমাত্র কষ্ট। সারা রাত চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদছি, সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি নিয়ে বের হলে মানুষ মনে করবে কি জন্য জানি কেঁদেছি। এই জন্য আমি মানুষ ওঠার আগে আজান দেওয়ার পরে মুখটা ধৌত কইরা হাজার ব্যথা বুকে চাপাইয়া দিন টু দিন, রাত টু রাত আমি ঘুরেছি, রাত টু রাত আমি ঘুরেছি, রাত টু রাত আমি ঘুরেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, এই কথাগুলো বাবা নিত্যদিনের কথা, এই কথাগুলো আমার প্রতিদিনের কথা। কেন বলি জানো যুবক, আজকে দেখেছি বহুত যুবক তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুইটা কারণে সন্তান মায়ের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করে। একটা হলো নিজের সঙ্গগুণে বন্ধুর কারণে এমন একটা সঙ্গ তার জীবনে জোড়াইছে যেই সঙ্গের কারণে সে বিপথে চলে গেছে। আর একটা সমস্যা হলো এমন একটা অবস্থা তার মনের ভিতরে, নেশা নামক ভাইরাস তার ভিতরে ঢুকে গেছে। রাতের অন্ধকারে বাবা বলে পড়তে বসো, সন্তানকে ভালো লাগে না, কিন্তু বাবা যখন বাজারে যায় তখন বাবার কাছে মানুষে বলে, তোমার সন্তানরে দেখছি ওই হাই রোডের পাশে বৈশা বাবা সেবন করতেছি, হাই রোডের পাশে বৈশা ইয়াবা ট্যাবলেট খাইতেছি। বাবা যখন মানুষের কাছে এই বদনামের কথাটা শুনে বাবা কই, বাবা রে অফুত তোরে, আবার তোর মায়ের পেটে যখন তুই
তুই ছিলি তখন থেকে তোর আম্মা আর আমি রাতের বেলা পরামর্শ করছি আমার সন্তানটারে আমি কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানটারে আমি আলেম বানাবো, আমার সন্তানটারে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো। যখন বাবা তোমাকে লাইনে আনার জন্য সংগ্রাম করতেছে, তোমার উপযুক্ত সময় 15-16 বছরের সময়টা বাবার স্বপ্ন ব্যঙ্গে চুরমার করে দিয়েছ নেশা নামক খাবায় এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির মেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আদর দান, তোমার গায়েতে সুবাসী বলা তুমি কি গুলিস্তান, ওসব কিছু নহে আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া হওয়ার সুবাসে হয়েছি কাটি, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। সুৎকুর লোকে চললে সুৎকুর হয়, চুরের লোকে চললে চুর হয়, বেঈমানের সঙ্গে চললে বেঈমান হয়, আর ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হয়, ঠিক না? আমার নবী বলেন তার জীবন ধন্য। সাহাবা কয় কার জীবন ধন্য? কয় যার বন্ধুটা সুন্দর, যার জীবনে একটা সৎসঙ্গ পাইছে, ওই সৎসঙ্গের কারণে তার জীবন লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যুবকরে অনুরোধ করে বলি, মা বাবার মনে কষ্ট দিও না। ওই সময়টা দিয়ে কই মাগো তুমি বলো না এখন সন্তানটা কি করব। ওই সময় মেয়েটা ডাক দিয়ে তুই ম্যাম আমার পেটের ভিতরে সন্তান, আমার শাশুড়ির পেটে নয়, আমার মায়ের পেটে নয় গো। ও ডাক্তার একটা কাজ করেন, যদি মারতে হয় আমারে মাইরা ফেলাইন, কিন্তু আমার জাদুমণি রে একটা লাগে, আমার জাদুমণিরে আপনি বাঁচান। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মুহূর্তে যদি তোর কিডনির প্রয়োজন হয়, এই মুহূর্তে যদি তোর টাকার প্রয়োজন হয়, তোর বাবার কাছে টাকা নাই, আত্মীয়র কাছে টাকা নাই, কাহারও কাছে টাকা নাই, ঘরে যদি বলা হয় শোনো না সারা দেশ ঘুরলাম কিন্তু টাকা পাই নাই, কি করব? মায়ের নাক ফুলটা জীবনের প্রথম স্মৃতিটা মা খুইল্লা ফলাইব সন্তানের জন্য, নিজের জীবনের প্রথম স্মৃতি এই জিনিসটা খুইল্লা ফলাইব সন্তানের জন্য। নেন নেন আমার জাদুমণি বাঁচলে অনেক স্বর্ণ আমার গায়ে লাগাইতে পারবো, আমার জাদুমণির জন্য আমার নাক ফুলটা বিক্রি করে দেন, আমার বাগে যে জায়গাটা আছে জায়গাটা বেচা ফেলাইন। কিন্তু পৃথিবীর অনেক মায়ের ইতিহাস এমন আছে নিজের সব দিয়া দিতে সন্তানের জন্য, কিন্তু সন্তান কিন্তু মা বাবার জন্য এই ভূমিকা নিতে পারে না। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। তোরটা নড়ে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নে, এই শুধু বাবা নে। এই বাবার খেদমত আমরা চাই কি চাই? এই যুবক একটি কথা বলতে চাই, আজকে ওই বাবার জন্য খাস করে দোয়া করবেন। রাজি আছেন না নাই? সবাইকে দোয়া করবেন। আমার থানার প্রশাসন এখানে বসে আছে, ওনাকে যদি বলি আপনি আমাদের থানায় এসেছেন, আপনি এই পর্যন্ত এসেছেন কার দোয়া এসেছেন, তিনি বলবেন তাহেরি ভাই একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া এক্সট্রা কিছু হওয়া যায় না। পৃথিবীতে এমন রেকর্ড আছে মায়ের দোয়ার কারণে সাধারণ একটা সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। ওই মা কবরে আছে, ওই মা কবরে আছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই মা কবরে আছে। ওই মায়ের জন্য দোয়া চাই কি চাই না?